আসসালামু আলাইকুম, আমি রাইসুল ড্রয়িং চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে LeetCodeর একটা প্রবলেম সলভ করব, যেটার নাম হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। তো আমি এই কোশ্চেনটা পড়ে নিয়েছি, আপনারাও পড়ে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, লিঙ্কে ক্লিক করবেন অ্যান্ড কোশ্চেন পড়ে নেবেন। তো প্রথমে আমরা কোশ্চেন করার আগে আমাদের বুঝতে হবে প্যালিন্ড্রোম নাম্বার জিনিসটা আসলে কি, খায় না মাথায় দেয়। তো এখন দেখি, আমাদের কাছে একটা নাম্বার আছে যেটা হচ্ছে 121। এখন আমি যদি এই নাম্বারকে এরকম ভাবে লিখি, 2 এর পরে যে 1 আছে সেটাকে আমরা এখানে লিখলাম, অ্যান্ড দেন 2 কে এখানে লিখলাম, অ্যান্ড দেন তারপর আবার 1 লিখলাম। এখানে কি করতেছি, আমরা একটা নাম্বারকে রিভার্স করতেছি। অর্থাৎ একটা নাম্বারকে যদি রিভার্স করার পর আগের যে নাম্বার ছিল সেটাই থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। হ্যাঁ, যেমন আরো কি কি আছে, 1 2 3, এটা কি প্যালিন্ড্রোম নাম্বার? এটা কিন্তু একটা প্যালিন্ড্রোম নাম্বার না। কারণ কি, 3 2 1, এটা কি সেম? সেম কিন্তু না, কারণ এটা 123 আর একটা 321, এটা কখনো সেম হতে পারে না। তারপরে আমরা যদি দেখি 555, এটা কি একটা প্যালিন্ড্রোম নাম্বার? হ্যাঁ, অবশ্যই একটা প্যালিন্ড্রোম নাম্বার, কারণ এটাকে যদি আমি রিভার্স ওয়েতে লিখি 555, তাহলে এটা কিন্তু সেম। তো আরো কিছু আমরা এক্সাম্পল দেখি, যেমন আমাদের কাছে আছে 343। তো এটাকে এখন আমরা যদি রিভার্স ওয়েতে লিখি তাহলে কি হবে, প্রথমে আমরা 3 লিখবো, তারপর 4 লিখবো, আর তারপরে লিখবো 3। এখন যদি এটাকে কম্পেয়ার করি, এটা কিন্তু সেম। তো এটাই হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। তো এখন আমরা আসি, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। আমার একটা ভিডিও আছে যেটার নাম রিভার্স ইন্টিজার, সেখানে যদি আপনার ওই ভিডিও দেখে থাকেন। তো এখন আমরা আসি, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। আমার একটা ভিডিও আছে যেটার নাম রিভার্স ইন্টিজার, সেখানে আমি দেখিয়েছি একটা ইন্টিজারকে কিভাবে রিভার্স করতে হয়। সেটা আপনারা যদি দেখেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ আমি এই ভিডিওতে রিভার্স ইন্টিজার এই জিনিসটা আসলে করে দেখাবো না, আমি জাস্ট বলবো কিভাবে কোড করতে হয়। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করতে পারি, এখানে একটা ভেরিয়েবল নিতে পারি এক্স, অ্যান্ড দেন সেই ভেরিয়েবলে আমরা এখানে স্টোর করব 1 to 1, অর্থাৎ আমাদের যে গিভেন ভ্যালু আছে সেটাকে স্টোর করব। অ্যান্ড দেন আমরা আর একটা ধরুন ভেরিয়েবল নিলাম যেটার নাম দিলাম ওয়াই, সেটাকে আমরা কি করলাম, 0 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। অ্যান্ড দেন কিছু একটা প্রসেসিং এর মাধ্যমে আমরা এই যে নাম্বারটা আছে এই নাম্বারকে রিভার্স করে এখানে আমরা আনলাম। অ্যান্ড দেন তারপরে এক্স আর ওয়াই এটাকে আমরা কম্পেয়ার করব, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা কি ইকুয়াল? এটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা রিটার্ন করব ট্রু, আর যদি ইকুয়াল না হয় রিটার্ন করব ফলস। তো এটার কোড আসলে খুবই সোজা, জাস্ট এখানে ব্রেন খাটাতে হবে কোথায়, রিভার্স ইন্টিজারে। আপনি যদি একটা নাম্বারকে রিভার্স করতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই সোজা, জাস্ট কন্ডিশন চেক করলে অল অফ ওকে। তো এখন আমরা দেখি কিভাবে কোড করতে পারি এটার। তো কোড করার জন্য আমরা খুলে নিয়েছি VS কোড এডিটর। এখানে আমি একটা ফাংশন তৈরি করে নিয়েছি, যে ফাংশনের নাম হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। অ্যান্ড দেন এখানে আমি একটা ভেরিয়েবল নিয়েছি এক্স, যেটাকে আমরা 1 to 1 দ্বারা ইনিশিয়ালাইজ করেছি। অ্যান্ড এই ফাংশনটা কিন্তু বুলিয়ান টাইপ, অর্থাৎ এটা ট্রু অ্যান্ড ফলস এই দুইটা রিটার্ন করবে। তো ফাংশনের ভিতরে যে ভ্যালু আছে সেটা আমরা দিয়ে দিলাম, অ্যান্ড দেন ইন্ট এক্স, এটার মাধ্যমে এখান থেকে আমরা ইনপুট নিচ্ছি। আর রিটার্ন দেওয়া মানে কি, আউটপুট দেওয়ার, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ইনপুট। সো প্রথমে আমরা চেক করব আমাদের যে নাম্বার আছে এক্স, সেটা কি নেগেটিভ কোনো ভ্যালু, অর্থাৎ 0 থেকে যদি ছোট হয় তাহলে সেটা নেগেটিভ ভ্যালু, আর নেগেটিভ ভ্যালু যদি হয় আমরা তাহলে সেটাকে রিভার্স করব না। ঠিক আছে, আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, সিম্পলি রিটার্ন ফলস করে দেব। তো এই কাজ শেষ। তারপরে আমরা কি করব, একটা ভেরিয়েবল নেব যেটাকে আমরা টেম্প দ্বারা ইনিশিয়ালাইজ করব, মানে যেটার নাম দেব টেম্প, অ্যান্ড এক্স দ্বারা ইনিশিয়ালাইজ করব, অর্থাৎ আমাদের যে নাম্বার আছে সেটা। তারপরে কি করব, লং লং ইন্ট এটা একটা নেব, যেটাকে আমরা যেটার নাম দেব হচ্ছে রিভার্স ভ্যালু, অর্থাৎ এখানে আমি যে রিভার্স ভ্যালুটা আছে সেটাকে স্টোর করব। তারপরে একটা লুপ চালাবো যতক্ষণ পর্যন্ত আমাদের যে টেম্প সেটা আছে। কারণ কি, টেম্পকে আমরা এখন এখানে একটু
মানে ছোট করব, ঠিক আছে, ডিভাইড করে করে জিরো করে দেবো। আর তখনই জিরোর এই পাশে যখন আসবে অর্থাৎ 0.5 দিকে আসবে তখন এটা ফলস হয়ে যাবে, অর্থাৎ এখানে অটোমেটিক লুপ এক্সিট হয়ে যাবে। তো আগে আমরা কোডটা লিখি, তারপর আবার ভালো করে বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে আমরা REV রিভার্স ভ্যালু, এখানে আমরা কি স্টোর করব? প্রথমে রিভার্স যে ভ্যালু আছে সেটাকে 10 টাইম করব, অ্যান্ড দেন এখানে আমরা প্লাস করব টেম্প মডুলার এক্স। মডুলার কি দেয়? মডুলার আমাদের ভাগশেষ দেয়, অর্থাৎ রিমাইন্ডার দেওয়ার ফলে আমরা একটা নাম্বারকে খুব সহজেই শেষ থেকে একটা একটা করে পিক করে রিভার্স যে ভ্যালু আছে সেখানে স্টোর করতে পারবো। তারপরে কি করব? যে টেম্প আছে সেটাকে ডিভাইড ইকুয়াল 10 করে দেব। তো এই জিনিসটা আমি রিভার্স ইন্টিজার ওই ভিডিওতে খুব ভালোভাবে এক্সপ্লেইন করেছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে খুবই সুবিধা হবে আপনাদের। তারপরে জাস্ট আমি রিটার্ন করে দেব। কি রিটার্ন করব? জাস্ট চেক করব যে আমাদের রিভার্স যে ভ্যালু আছে, অর্থাৎ একটা ভ্যালুকে যে রিভার্স করার পরে সেই ভ্যালুটা কি এক্স এর ইকুয়াল আছে। যদি এক্স এর ইকুয়াল থাকে ট্রু রিটার্ন করব, আর যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করব। আর এখানে কিন্তু আমি কোনো কন্ডিশন অর্থাৎ ইফ এলস এই জিনিসগুলো লাগালাম না, এখানে এরকম ভাবে জাস্ট রিটার্ন হয়ে যাবে। ইকুয়াল ডাবল ইকুয়াল দিছি, হ্যাঁ, ইকুয়ালিটি মানে চেক করতেছি যে এটা কি ট্রু না ফলস, এই জিনিসটা এখানেই কন্ডিশন চেক হয়ে যাবে, আলাদা করে আমার কোনো কিছু লেখার প্রয়োজন নেই। তারপরে সিম্পলি যদি আমি এটাকে রান করি, বাট রান করার আগে আমি এই জিনিসটাকে আরো বোঝার সুবিধার্থে ভালোভাবে একটু টেক্সট ওয়াইজ কিছু লিখি। বুল কি দেব? আচ্ছা, অ্যান্সার দেই। তো এখন এখানে একটা কন্ডিশন দিয়ে দেই সিম্পলি, অ্যান্সার যদি ট্রু হয় আমরা কিছু প্রিন্ট করব, কাউট প্রিন্ট দিস নাম্বার ইজ প্যালিন্ড্রম নাম্বার। আর যদি এই নাম্বার প্যালিন্ড্রম না হয় অর্থাৎ ফলস হয় অ্যান্সার, তাহলে সিম্পলি আমরা প্রিন্ট করব দিস নাম্বার ইজ নট প্যালিন্ড্রম নাম্বার। তো আমাদের কেসে যে নাম্বারটা আমরা নিয়েছি সেটা 121, যেটা একটা প্যালিন্ড্রম নাম্বার। আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হবে? অ্যান্সার আসার কথা, নাম্বার ইজ প্যালিন্ড্রম। এই যে দেখুন, দিস নাম্বার ইজ প্যালিন্ড্রম নাম্বার। এখন আমরা এমন একটা নাম্বার দিই যেটা প্যালিন্ড্রম নাম্বার না, যেমন 1 2 3, এটা কিন্তু একটা প্যালিন্ড্রম নাম্বার না। এখন যদি আমি প্রোগ্রামকে রান করি তাহলে কি হবে? এই যে চলে আসছে দিস নাম্বার ইজ নট প্যালিন্ড্রম। এটাকে আমি একটু জুম করি অ্যান্ড আবার ক্লিয়ার করে আরো কিছু এক্সাম্পল নেই। যেমন আমি যদি এখন দেই 555, এটা কিন্তু একটা প্যালিন্ড্রম নাম্বার। প্রোগ্রামকে যদি রান করি তাহলে কি আসবে? দিস নাম্বার ইজ প্যালিন্ড্রম। কিন্তু আমি যদি এখন 556 দেই, যেটা কিন্তু একটা প্যালিন্ড্রম নাম্বার না। এখন যদি রান করি আমি এটাকে, এই যে দেখুন দিস নাম্বার ইজ নট প্যালিন্ড্রম। আমরা প্রথমে কি শিখেছিলাম ওই ভিডিওতে, যে একটা ইন্টিজারকে কিভাবে রিভার্স করতে হয়, অ্যান্ড দেন আমরা জাস্ট ওই একই জিনিসই ইউজ করলাম, একই কোড ইউজ করলাম রিভার্স ইন্টিজারের যেই কোডগুলো আছে, অ্যান্ড দেন আমরা জাস্ট চেক করলাম যে রিভার্স ইন্টিজার আর আমাদের যে রিয়েল ভ্যালু আছে সেটা কি ইকুয়াল। যদি ইকুয়াল হয় তাহলে প্যালিন্ড্রম, আর যদি ইকুয়াল নয় প্যালিন্ড্রম না। তো এইভাবে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। আপনারা যদি আরো এরকম প্রবলেম সলভিং এর ভিডিও চান, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড শেয়ার। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।